রেলের জমিতে উচ্ছেদ ঘিরে তুল কালাম। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে। রেল আধিকারিকদের সঙ্গে বচসা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রেলের জমিতে উচ্ছেদ ঘিরে তুল কালাম। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে। রেল আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা। যে ছবি আপনারা দেখছেন, উচ্ছেদে বাধা রেলের আধিকারিকদের। রেলের জমিতে উচ্ছেদ ঘিরে তুল কালাম। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে। রেল আধিকারিকদের সঙ্গে বচসা। রেলের জমিতে উচ্ছেদ ঘিরে তুল কালাম। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে। উচ্ছেদে বাধা রেলের আধিকারিকদের, বচসা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। রেলের জমিতে উচ্ছেদ আর তাকে ঘিরেই তুল কালাম কাণ্ড। দুর্গাপুর স্টেশন চত্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, একেবারে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে, কি হয়েছে বিষয়টা? দেখো সানন্দা, তুমি জানো যে ফ্রেট করিডোর তৈরি হচ্ছে রেলের, এবং সেই কারণেই ডানকুনি থেকে এই দুর্গাপুর হয়ে এই ফ্রেট করিডোর তৈরি হচ্ছে, এবং রেল স্টেশন এবং সেই সংলগ্ন যে জমি সেখানেই মূলত এই করিডোর তৈরি হচ্ছে। এবং এই যে রেলের জায়গা, যে জায়গাগুলি ইতিমধ্যেই জবরদখল হয়ে রয়েছে এবং বাইরের বাসিন্দারা তারা এই জবরদখল করে এখানে বাস করছে, এবং শুধু রেলের জমি নয়, রেলের সঙ্গে ডিভিসিরও জমি রয়েছে কিছুটা, এবং এই জমিতেই ফ্রেট করিডোর তৈরি হচ্ছে। এবং আজকে সকালে বুলডোজার নিয়ে রেল কর্তৃপক্ষ তারা পৌঁছায় এই অঞ্চলে, এবং রেলের উচ্ছেদ করতে এবং উচ্ছেদ অভিযান করতে, এবং যাতে করে ফ্রেট করিডোর করা যায়। কিন্তু উচ্ছেদ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হন। যারা বাসিন্দা, অর্থাৎ যারা জবরদখল করে রয়েছেন, তারা প্রথমে বাধা দেয়। পরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে তার অনুগামীরাও আসে, তারাও বাধার সম্মুখীন হয়, বাধা দেয়, এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন বিধায়ক। রেল কর্তৃপক্ষ পরিষ্কার জানান যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন, বিজেপির বিধায়ক লক্ষণ গড়ুই, তিনি অনুমতি দিয়ে দিয়েছেন উচ্ছেদে, সেই কারণেই তারা উচ্ছেদ করতে এসছেন। কিন্তু প্রাক্তন বিধায়ক তিনি সেই যে রেল কর্তৃপক্ষের যে যুক্তি, সেই যুক্তি তিনি মানতে নারাজ। তার বক্তব্য হচ্ছে রাজ্য সরকারের কাছে অনুমতি নেওয়া হয়নি, তা সত্ত্বেও উচ্ছেদ হচ্ছে, এবং কোনো পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করছে রেল, সেই কারণেই তিনি বিরোধিতা করছেন। এবং প্রবল বাধার সম্মুখীন হয়ে ফিরে যেতে বাধ্য হন রেলের কর্তারা। তারা উচ্ছেদ অভিযান করতে পারেননি, অর্থাৎ উচ্ছেদ করতে পারেননি। এবং বুলডোজার নিয়ে যখন আসা হয়, তখন বুলডোজার ঘিরেও প্রচন্ড বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন, এবং ধুন্ধুমার একটা পরিস্থিতি তৈরি হয়। আরপিএফ ছিল সঙ্গে, রেল কর্তৃপক্ষের সঙ্গে আরপিএফ ছিল, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ।